নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, যেই পাত্রে খায় সেই পাত্রে হাগে, এটা কিন্তু মানে যোগ যোগ ধরে চলে আসতেছে। অর্থাৎ এই উপকার শিকার তো দূরের কথা, বরং উপকারীর ক্ষতি করতেই অনেকের জন্য একটা মানবিক প্রবৃত্তি। এটা এই জন্যই এটা এই প্রবাদে স্থান পেয়েছে। তো আজকে আমি এমন একটা ঘটনার কথা উল্লেখ করব যে গাজা থেকে প্যালেস্টিনিয়ান এক রিফিউজি, তার নাম হয়েছে সামার খদর। তিনি একজন রিফিউজি হিসাবে তার জীবন রক্ষার জন্য তিনি কানাডাতে এসে আশ্রয় নিয়েছেন এবং সেই কানাডার কালচারকেই তিনি আক্রমণ করতেছেন। আপনারা জানেন যে বিভিন্ন দেশে তারা যায়, বলে যে তাদের দেশে স্বাধীনতা নাই, তারা ওইখানে নিরাপদ না, তাদেরকে মেরে ফেলবে, যা খুশি তারা করতে পারে না, তাদের সংস্কৃতির ওপর আঘাত আসে, ধর্মের ওপর আঘাত আসে, তাদের জীবন আচরণের ওপর আঘাত আসে। তারপরে তারা এই ভুলভাল বলে টলে তারা সেইখানে আশ্রয় নেয়। তো তারপরে আশ্রয় নেওয়ার পরে তারা তাদের সেই আসল চরিত্রটা বের করে। দেখা যায় যে এই যে মিউনিকে, আপনার জার্মানিতে মিউজিক ফেস্টিভ্যালে যখন জার্মানি 1 মিলিয়ন সিরিয়ান রিফিউজিকে আশ্রয় দিয়েছিল, সেই বছরই জার্মানির মিউজিক ফেস্টিভ্যাল, বিশ্ববিখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল, সেইখানে সুকেশা, স্বর্ণকেশা, তরুণী, সুতন্নী, সুদেহী তরুণীরা সেইখানে এসেছে এবং এই সিরিয়ান রিফিউজিরা পঙ্গপালের মতো তাদের ওপর হামলে পড়েছে। তাদের কেউ গায়ে টাচ করেছে, তাদেরকে কেউ জড়িয়ে ধরেছে, এবং এইটা নিয়ে একটা বিশাল স্ক্যান্ডাল হয়ে গেছে। এবং প্রায় রীতিমতোই আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠান হলেই সেইখানে ট্রাক তুলে দেয়, সেইখানে ছুরি মারে। তা এটা লন্ডনেও আমরা দেখতেছি এরকম, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে আমরা সেরকম দেখতেছি। তাদের বক্তব্য হলো যে এটা ইসলাম বিরোধী। তো ভালো কথা, ইসলাম বিরোধী তো তোমাদেরকে আইতে কে কইছে এই সমস্ত জায়গায়? তোমরা তো বুঝে শুনেই এই সমস্ত জায়গায় আসছো, তাই না? তো এখন তাহলে তোমরা সেটা মেনে নিতে পারো না কেন? তো যাই হোক, ধান বানতে শিবের গীত গাইতে হচ্ছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডগুলি তুলে ধরা খুবই উচিত। তো এই মুহূর্তে এটা অক্টোবর মাসের প্রায় শেষাশেষি। তো এই অক্টোবর মাসটা হলো হ্যালোউইনের মাস। অক্টোবরের শুরু থেকেই যখন মাসটা টার্ন করে, তখনই এই আমেরিকা, কানাডাতে, আমি জানি না সেটা ইউরোপে হয় কিনা, কারণ আমি ইউরোপের এই কালচারটা সম্পর্কে জানি না, বাট আমেরিকা, কানাডাতে আপনারা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে ঘরের বারান্দায় বা লনে নানান রকমের স্পুকি ক্যারেক্টার থাকে, ভূত, পেতনি, মানে নানান রকমের। তারপরে ওই রেড, ইয়েলো পাম্পকিন, এগুলি নানান জিনিস আঁকা, তারপরে এরকম সজ্জিত জিনিসপত্র তারা তাদের ইসে রাখে আর কি, বাড়িতে ডেকোরেট করে। তো তারপরে অক্টোবরের 31 তারিখে, অর্থাৎ মাসের শেষের দিনে, সেটাকে বলে হ্যালোউইন দিবস, হ্যালোউইন ডে। তো সেই হ্যালোউইনের দিনে বাচ্চারা এবং তাদের মা বাবারা সহ, বিশেষ করে এটা বাচ্চাদেরই আনন্দের সময়, তারা নানান কস্টিউম পরে বাড়ি বাড়ি, ডোর টু ডোর তারা নক করে। সেইখানে নক করে তারা তাদেরকে কেউ টাকা দেয়, কেউ ক্যান্ডি দেয়, বিস্কিট দেয়, চিপস দেয়, মানে নানান কিছু সংগ্রহ করে। এবং দিস ইজ এ অ্যাবসোলুট ফান। তবে এইরকম কিন্তু আমাদের দেশেও আছে। আমি জানি না কে কোথা থেকে আছেন বা আপনারা জানেন কিনা সেটা, কিন্তু আমি যেই গ্রামে, যেই এলাকায় বড় হয়েছি, সেইখানে কিন্তু আমি জানি না সেটা অক্টোবরের মাসে কিনা, অক্টোবরের শেষ দিনে কিনা, কোনো একটা সময়ে অগ্রহায়ণ মাসের দিকে সম্ভবত, ওই যে ধান টান যেটা আর কি, আমন ধানের শেষ হলে, তখন আমরা কি করতাম, আমরা ওই খড় দিয়া, তারপরে বাঁশ দিয়া আমরা একটা পুত্তলিকা
বানাইতাম, কুশপুত্তলিকা এই জাতীয় আর কি, স্কেয়ার ক্রো যেগুলি বানায়, এরকম নানানভাবে বানায়া তারপরে এটা প্রতিটা ঘরে ঘরে এটা হইতো। তারপরে আমরা সেটাতে আগুন লাগাইয়া বাড়ি থেকে দৌড় দিয়ে একদম ওই ধান খেতে, যেখানে এই একটু দূরে আর কি, সেখানে খুঁটি গাড়তাম আর ওটা পড়তাম। তো আমি জানি না এটার কি কারণ ছিল, তো অনেকটাই আমার মনে হয়েছিল যে এটা ভূত তাড়ানোর মতো, যে ভূত তাড়ানোর জন্যই বেসিক্যালি বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য এটা হইতো। তারপরে আমরা আবার বাড়ি বাড়ি গিয়ে ওইটা করার পরে বাড়ি বাড়ি গিয়ে নাড়ু টাড়ু ওইগুলি নিয়ে সংগ্রহ করতাম আর কি লোকজনের, এবং সবাই এইভাবেই দিত। তো আমার মনে হচ্ছে যে সেই আমরা যেটা বাংলাদেশে করেছিলাম সেইটার সাথে আমাদের এই পাশ্চাত্যের যেই হ্যালোইনের এটা একটা বিশাল একটা সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে। তবে এই দুইটা জিনিস কি একই কিনা সেটা আমি বলতে পারবো না, আই ডোন্ট নো, ইট হ্যাজ বিন এ লং টাইম। আমি জানি না এই প্র্যাকটিসটা এখনও আমাদের বাংলাদেশে আছে কিনা। তো মানে বিদেশে এসে টুকটাক অনেক কিছুই আমরা দেখি, তারপরে হঠাৎ করে আমাদের স্মৃতির মণিকুঠায় আমাদের পুরনো স্মৃতিগুলি ভেসে আসে, তখন আমরা মেলানোর চেষ্টা করি যে হোয়াট ইট ওয়াজ, এবং মেবি it is the same thing, maybe it is not, but every country, every people have their own culture, এবং সেইভাবেই আমি বলবো যে আমেরিকান এবং কানাডিয়ান মানুষ একটা কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন আপনি হঠাৎ করে অন্য দেশ থেকে এসে আপনি এই দেশে আশ্রয় নেবেন, এদের মহানুভবতা আপনি স্বীকার করবেন না, আপনি এদের অবদান স্বীকার করবেন না, তারপরে বলবেন যে হোয়াট কালচার ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, এটা কোনো কালচার হইলো, এটা কি হয়? তা আপনি এই কালচারকে অ্যাটাক করা শুরু করলেন। আপনি নিজেকে এই কালচারের সাথে মানিয়ে না নিয়ে, অ্যাসিমিলেট না করে, উল্টা এই কালচারের বিরুদ্ধে, কালচারকে ডেমোনাইজ করা, এই কালচারকে বিলিটল করা, এই কালচারকে মকিং করা, এইটা আপনারা করতেছেন। যেইভাবে তারা মকিং করে এই যে আমাদের ধর্মকে নিয়ে, যে তাদের ধর্ম একমাত্র মনোনীত ধর্ম, তা এই ধর্ম এরকম এগুলা বলতেছে, অথচ এই তাদের ধর্ম আমাদের দেশে কিন্তু কখনোই ছিল না। হ্যাঁ, এইখানে এসে সেটা দখল করে তারপরে অন্য ধর্ম, অন্য কালচার, অন্য সংস্কৃতিকে তারা ডেমোনাইজ করতে থাকবে। দ্যাটস হোয়াট দে ডু এনিওয়ে। গেটিং ব্যাক টু দি পয়েন্ট, তো এই যে আল খাদরের কথা বলতেছিলাম, সামার আল খাদর একটা ভিডিও দেখাই নেই আপনাদেরকে, তার আগে বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই নিচ্ছি, ভিডিওটা দেখুন একটু কাইন্ডলি। I just want to ask, is this okay? Is this like how holidays look like? This is like just across the street from my sister's. Like, is this fucking okay? What's the fun about it? Like, what is the fun about it? What is civilized about it? What is holiday about it? Fuck you all. Fuck you like white people. Fuck you like Westerners and West. Like, I don't know what to say. Like, fuck everyone. তো দর্শক, এই নিউজটা এসেছে আমেরিকায় আর কি, কনজারভেটিভ একটি নিউজ পেপার, এটা হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট। সেই নিউ ইয়র্ক পোস্টে আমি সেইখান থেকেই কিছু তথ্য আপনাদেরকে দিব। সামার আল খাদর, যেহেতু এখন হ্যালোইন চলতেছে, তার মাথা খারাপ হয়ে গেছে, তিনি বলতেছে যে আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, ইজ দিস ওকে, ইজ দিস হাউ হলিডেজ লুক লাইক। তো তিনি বলতেছেন যে আমি শুধু জানতে চাই যে এটা কি সঠিক কিনা, এইটাকে কি হলিডে বলে নাকি। তো এখন কি বলবো, তো কোনটাকে হলিডে বলে? হলিডে ওই যে নিরপরাধ, অসহায়, নিষ্পাপ প্রাণীদেরকে হত্যা করে রক্তগঙ্গা বয়ে দেওয়া কি হলিডে? আপনারা কি বলেন? তো এই হলিডে তার পছন্দ হয় না। প্রশ্ন যে এটা কি হলিডে বলে কিনা। ইজ দিস অ্যাফিং ওকে? ক্যান ইউ বিলিভ ইট? সে এইখানে অ্যাফ ওয়ার্ড ব্যবহার করেছে, বলতেছে যে ইজ দিস অ্যাফিং
ওকে, হোয়াট ইজ দি ফান অ্যাবাউট ইট, যে এইটার মধ্যে এই যে করা হচ্ছে যে হ্যালোইন, এই হ্যালোইনের মধ্যে ফান কোথায়, এটার আনন্দটা কোথায়? হোয়াট ইজ সিভিলাইজড অ্যাবাউট ইট, এটার মধ্যে সভ্যতার কি দেখতেছেন আপনারা? হোয়াট ইজ হলিডে অ্যাবাউট ইট, যে এইটার মধ্যে হলিডে কোথায়, সে বলা শুরু করছে। তারপরে বলছে যে এফ ইউ অল, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন কি বলতেছে যখন বলে যে এফ ইউ অল, হোয়াট ইট মিনস। এফ ইউ হোয়াইট পিপল, সাদাদের বিরুদ্ধে বলতেছে, যে সাদাদের বিরুদ্ধে, সাদা এই দেশের শ্বেতাঙ্গ যারা আছে, কারণ আসলে এই জিনিসটা সবাই পালন করে, সবাই, আমরাও আমাদের বাড়িতেও হ্যালোইন পালন করি। এবং এইবারও এই যে 31 তারিখ যখন আসবে, তখন আমি এবং আমার ছেলে এখন ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে পড়ে, সেও বলছে যে সে নাকি যাবে। হ্যাঁ, তারপরে বাচ্চা কাচ্চা আশেপাশে যারা আছে, আমাদের প্রতিবেশীরা আছে, টেনেন্টরা আছে, আমরা সবাইকে নিয়ে আমরা এই ট্রিক অর ট্রিট বলে আর কি, ট্রিক অর ট্রিট, আমি জানি না এটা এইখানে কিভাবে আসলো। ট্রিক অর ট্রিট মানে আপনি সেখানে ক্যান্ডি বা নানান কিছু বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। তো বলা হচ্ছে যে এফ ইউ অল, এফ ইউ হোয়াইট পিপল, এফ ইউ ওয়েস্টার্নার্স। আচ্ছা, এখন এই হোয়াইট পিপলদের, শ্বেতাঙ্গদেরকেও এফ ইউ করা শুরু করেছে, আবার ওয়েস্টার্নারদেরকেও, পশ্চিমাদেরকেও এফ ইউ বলা শুরু করেছে। কিন্তু কথা হলো, তারপরে বলেছে আই ডোন্ট নো হোয়াট টু সে, লাইক এফ এভরিওয়ান, যে আমি জানি না আমি কি বলবো, কিন্তু সে জানে যে সবাইকে এফ ইউ করতে পারবে, মানে উনি এই মহিলা সবাইকেই এফিং করতে পারবে। তো চিন্তা করেন যে আবার ওয়েস্টার্নে, তাহলে তাকে এইখানে আসতেটা বলছে কে? কেউ কি এই বিষয়টা একটু জিজ্ঞেস করবে, মানে হোয়াই ডিড শি কাম? দর্শক, নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে যে সামার আল খাদর একজন প্যালেস্টিনিয়ান রিফিউজি, তো গাজায় তার বাড়ি ছিল, তিনি কানাডাতে এসে মন্ট্রিয়ালে সেটেল হয়েছেন এবং সম্প্রতি গাজা থেকে তার পুরো পরিবারকে কানাডায় নিয়ে এসেছেন। এবং এখন তিনি সেই কানাডিয়ানদের, যেই দ্য কান্ট্রি দ্যাট লাভস হ্যালোইন কালচার, কানাডার অধিকাংশ মানুষ যারা শ্বেতাঙ্গ এবং কানাডা ওয়েস্টার্ন বলয়ের একটা অংশ, সে তাদেরকে অ্যাটাক করতেছে। তো এইটাই কি এই বদান্যতার প্রতিদান? দিস ইজ হোয়াট ইউ ডু when people gives you shelter, যখন মানুষ তোমাকে প্রোটেকশন দেয়, যখন মানুষ তোমাকে অর্থকড়ি দিয়ে বাঁচিয়ে রাখে। আপনারা জানেন যে কানাডা একটা মোটামুটি সোশ্যালিস্ট কান্ট্রি না, বাট ইটস এ সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি। কেউ যখন আশ্রয়হীন হয়ে পড়ে, কেউ যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে ধর্মের কারণে, রাজনীতির কারণে, মতবাদের কারণে, নানান কারণে, যখন নিজ দেশে তারা যখন নিরাপত্তাহীন জীবন শঙ্কায় ভোগে, তখন কানাডা, আমেরিকা এবং ওয়েস্টার্ন দেশগুলি তাদেরকে আশ্রয় দেয়। এবং এই যে চারিদিকে তারা বলছে ইসলামের জয় জয়কার, চারিদিকে মুসলমানের সংখ্যা বাড়ছে, তো এরা কারা? এরা তো সেই মিডল ইস্ট থেকেই আসে, সেই মুসলিম অধ্যুষিত দেশগুলি যেখানে সবসময়ই মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা এগুলি লাগে আছে। সেই পাকিস্তান, সেই ভারত, সেই বাংলাদেশ, সেই মিডল ইস্ট, এই দেশগুলি থেকেই। কিন্তু সেই সব দেশে কেন তারা আশ্রয় নিতে পারে না? কেন বাংলাদেশিরা ভারতে আশ্রয় নিতে পারে না? অবশ্য অনুপ্রবেশ করে, আবার ভারতীয় মুসলমানরা বাংলাদেশে আসতে পারে না কেন? মিডল ইস্টের এই যে 57টা মুসলমান দেশ, তারা নিজেদের দেশে না গিয়ে তারা আসে এই পাশ্চাত্যে, কানাডাতে, আমেরিকাতে, ইউরোপে। এবং আসার পরে তাদের যেই প্রাথমিক যেই সাহায্য সহযোগিতাটা করতে হয়, এটা কিন্তু এই কানাডিয়ান আমেরিকান ট্যাক্স পেয়াররা, তারা তাদের কষ্টার্জিত
অর্থ সরকারকে সরকার পরিচালনার জন্য দেয় এবং সরকার অতি উদার হয়ে এই তাদেরকে যারা নাকি এই যে অসহায় নিপীড়িত, আমি জানি না তারা কতটুকু অসহায় কতটুকু নিপীড়িত, তো যাই হোক তারা আসে, তাদেরকে এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দেয়। তারপরে সেই সুবন্দোবস্ত হওয়ার পরে একগাদা বেবিও হয়ে যায়। বেসিকলি ওই মিডল ইস্টার্নদের এইখানে, মিডল ইস্টে কীরকম পরিমাণে বাচ্চা হয় জানি না, তবে এইখানে যদি বাচ্চার হার বলে, প্রজননের হার আর কি, মিডল ইস্টার্ন ফ্যামিলির মধ্যে হচ্ছে সবচাইতে বেশি। তো যাই হোক এইভাবেই তারা আস্তে আস্তে বেড়ে চলছে। কিন্তু দ্যাটস নট মাই পয়েন্ট। মাই পয়েন্ট ইজ, তুমি একজনেরটা খাইবা, একজনেরটা পরবা, এবং প্রাথমিকভাবে যখন তুমি কাজকর্ম করবা না, অনেকেই এখনও মানে হওয়ার পরে, সেটেল হওয়ার পরেও তারা কাজকর্ম করে না, তারা ভাষা শিখে না, তারা সংস্কৃতি শিখে না, তারা ঘরে বসে থাকতেই পছন্দ করে, আর এই সরকারি হ্যান্ড আউটের ওপর নির্ভর করে অনেকেই। দে হ্যাভ নো কন্ট্রিবিউশন। কিন্তু এই যে এই উল্টা কথাগুলি বলবে যে এফ ওয়েস্টার্ন, এফ হোয়াইট পিপল, এফ কানাডা, এফ আমেরিকা, F this culture, F this tradition, what fun is about this culture, what fun is about this festival, how is it a festival, এইগুলি আপনারা কোশ্চেন করা শুরু করবেন। যেমন তারা বলে, এই যে হিন্দুদেরকে বলে যে ফলস গড, হোয়াট ফলস গড, এই মূর্তি বানাইয়া নিজেরাই মাইরা ফালাও, ডুবায় দাও, ভাঙ্গা ফালাও, এইটা আবার কেমনে হইল? ফলস রিলিজিয়ন, আমাদেরটা তোমাদের ঈশ্বরকে ডাকে, তোমরা তো আসে না, এগুলি তারা বলে। যেন মানে তখন কি আপনি বলতে পারেন না যে আচ্ছা ভালো কথা, আমি তো আমার ঈশ্বরকে দেখি না, তাহলে তুমি কি তোমার আল্লাহকে প্রতিদিন দেখো? তো তোমার কথাবার্তায় তো মনে হচ্ছে যে তুমি প্রতিদিনই তোমার আল্লাহকে দেখে ঘুমাইতে যাও, আবার আল্লাহকে দেখে ঘুম থেকে ওঠো। তা আমারও একবার দেখাই দাও। তা আমার তো মানে যেটা সত্য সেইটাই আমি গ্রহণ করব। তুমি যে এত বড় সত্যবাদী, তোমার যে এত বড় সত্যতা আছে তোমার মধ্যে, তাহলে সেইটা প্রমাণ করে দাও। আমার দরকারটা কি এই অসত্যের পথে ঘোরাফেরা? কিন্তু না, তুমি যা আমিও তাই। তো আমার দৃষ্টিতে তুমি যেমন অসত্য, তোমার দৃষ্টিতে আমি যেমন অসত্য, পার্থক্যটা হলো আমি সেটা বলি না, আমি সেটা বলি না, তুমি বলো। আবার সত্যের মানে ঢামাডোল পিটাও, মানে জোর করে সত্য প্রতিষ্ঠিত করা। জোর করে তো সত্য প্রতিষ্ঠা হয় না, সত্য সত্য হিসাবেই প্রতিষ্ঠিত হয়। তো এই যে এই কানাডিয়ান কালচার, হ্যালোউইন কালচার নিয়ে, হ্যালোউইন হলিডে নিয়ে এত কথা মহিলাটি বলে গেল, তাকে কি কেউ এই দেশে দাওয়াত করে নিয়ে এসেছিল? তাকে কি সে নিজে এসেছে? সে বলেছে আমার জীবন বিপন্ন, আমাকে আশ্রয় দাও, এবং সে নিশ্চয়ই কিছু একটা বলেছে যে শি ইজ এ হলিয়ার দেন দাও, শি ইজ এ ভেরি গুড উইমেন, সে এই দেশের আইন মানবে, সেই দেশের কালচার ফলো করবে, সে কত কিছু ফলো করবে, তাই না? বলতেছে যে এই যে হাত পা ভাঙ্গা, প্লাস্টিকের হাত, জিহ্বা বের করা, এই নাক মুখদের মানে রক্ত খেকো শয়তান, তো এই শয়তানের ছবি কি করে হলিডের স্পিরিট হয়? এই শয়তান কি করে একটা কালচার হয়? এই সেই তারা বলতেছে যে, তা আমার তো কথা হলো যে মেবি আমরা যেমন বাংলাদেশে শয়তান তাড়ানোর জন্য ওই যে ওই ইয়ের মধ্যে বাঁশের মধ্যে খ্যার দিয়া একটা মূর্তি বানায়া এটাতে আগুন লাগায়া তখন ঘরের থেকেও দৌড় দিতাম। তো মেবি দিস ইজ হোয়াট they are doing it, that's what they are doing, যে তারা শয়তান তাড়াতে চাচ্ছে। তো এখন আমরা প্রতীকী শয়তান তারাই, কিন্তু আসল শয়তান যে আমাদের আশেপাশে, আমাদের মানে চারিদিকে রয়ে গেছে, এবং আসল শয়তানরা যে সময় মতো এসে ছোবল মারছে, সেই শয়তানটাকে আমরা দেখি, কিন্তু আমরা সেই শয়তানের বিরুদ্ধে কথা বলতে পারি না। আমরা যদি সেই শয়তানের বিরুদ্ধে কথা বলি, তাহলে আপনাকে বলবে ও আপনি ইসলামোফোবিক, আপনি ইসলাম বিদ্বেষী, আপনি এইটা সেইটা, মানে কিন্তু তারা যেইটা বলতেছে শয়তান এটা করতেছে, তখন আপনি সেই শয়তানিটা দেখেও আপনাকে ওই মাল্টাই কালচারালিজম, ডাইভার্সিটি,
তারপরে আপনার টলারেন্স, সম্প্রীতি, এগুলি দেখিয়ে আপনার চুপ থাকতে হবে। যেন সম্প্রীতিটা শুধু আমাদের জন্য, আমরা সম্প্রীতি দেখাবো আর তারা কতল করবে, এইটাই হয়েছে আজকের মানে অবস্থা। এদেরকে না যায় বলা কিছু, না যায় কথা। ওর আচ্ছা, এদের যে এত প্রবলেম, এই যে এই নিয়ে, হ্যালোইন নিয়ে, এই ভূত পেতনির উৎসব করা নিয়ে, রক্ত খেকো মানুষকে বাড়ির সামনে ঝুলিয়ে রেখে, এটা যে এত প্রবলেম তাদের মনে হচ্ছে, কিন্তু তাদেরকে দেখলেও তো অনেকেই বলে যে ভূতের মতো মনে হচ্ছে। আমার মনে আছে, আমি যখন বাচ্চা কাচ্চা লইয়া কখনো কখনো কোথাও যাই, বাচ্চারা চিল্লায় ওঠে, এই ভূত ভূত ভূত। তখন তো আমরা তো বুঝি যে সেটা ভূত না, ভূতের সং সেজেছে, সেটা ভূত না। এখন বাচ্চারা কিন্তু যখন তারা ভূত কার্টুন এগুলি আঁকে টাকে, তো ঠিক যেইভাবে দেখে তারা, ঠিক ভূত তাদের সামনে দিয়ে সেইভাবে হেঁটে যায়। তো যেটাকে তোমরা তোমাদের জীবনের অংশ হিসাবে গ্রহণ করেছ, তো অন্যরাও তো বলে যে এটা আবার কোন ধরনের পোশাক, এইটা আবার কোন ধরনের জীবনযাত্রা। একদম মানে আপাদ মস্তক আপনার ঢেকে চলতে হবে, তাহলে জন্ম হওয়ার মায়ের পেটের মধ্যে থাকলেই তো আর কেউ দেখতো না। পিপল ক্যান সে দ্যাট, কিন্তু আমরা তো বলি না। এখন এই যে বলতেছি, not due to hatreds, but we have to say it just to point it out, যে তোমাদের যেই মন মানসিকতা, এটা অত্যন্ত নোংরা, অত্যন্ত অবিমৃষ্যকারী, অত্যন্ত হিংসাত্মক, বিদ্বেষপূর্ণ। সেই নোংরা মানসিকতা যদি থাকে, তাহলে তোমরা নিজের ঘরে থেকে যাও, নিজের দেশে থেকে যাও, বাইরে আসার প্রয়োজনটা কি? আর যদি তোমাদেরকে বাইরে আসতেই হয়, যারা তোমাকে আশ্রয় দিয়েছে, যারা তোমার জীবনকে রক্ষা করেছে, যারা তোমার জীবনে কখনো কোনো কাজ করে, উপকার করে, তাদের সেই উপকারটা স্বীকার করে নাও। তাদের কালচারের পঙ্গে বাস দেওয়ার দরকার নাই। হয় অ্যাসিমিলেট করো, না হয় না রাস্তা মাপো। এই জিনিসটা আমরা কিন্তু বলার সময় হয়ে গেছে, এবং বলা শুরুও হয়েছে। আপনারা দেখতেছেন ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায় কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী একটা তৈরি হয়ে গেছে। আজকে বাংলাদেশিরা কোথাও ভিসা পাচ্ছে না, এবং বাংলাদেশিরা না, আপনারা দেখেন যে বিভিন্ন দেশে এই ভিসা বন্ধ করে দিচ্ছে। ইভেন জাপান বলে দিয়েছে গত 2 দিন আগে যে জাপানেও ভিসা কড়াকড়ি করবে, মানে ইমিগ্রেশন কড়াকড়ি করবে। আমেরিকা তো করছে, কানাডাতে আজকে 6-7 মাস ধরে ভিসা হচ্ছে না। তো ইউরোপকেও চাপ দেওয়া হচ্ছে, আমেরিকা চাপ দিতেছে যে ইউরোপও এই তাদের যে ওপেন বর্ডার পলিসি, ওপেন ডোর পলিসি, এটা বন্ধ করতে হবে। তো দেখবেন যে দিন শেষে আর কিছু হবে না, কেউ নোবডি উইল। অস্ট্রেলিয়া তো অলরেডি, মানে আপনি যদি মারাও যান নৌকা করে আসলে, অস্ট্রেলিয়া সেই নৌকা ডুবাই দিব দরকার হলে, কিন্তু তীরে উঠতে দেবে না। তো এইগুলি কিন্তু আস্তে আস্তে দি টাইড ইজ টার্নিং। তো দর্শক সকলেই ভালো থাকবেন, নমস্কার।